রাসেল মিয়া, মালদ্বীপ প্রবাসী, ইউসুফনগর সালাম শ্রদ্ধা নিবেদন করে সার্বিক ব্যবস্থাপনায় ইউসুফনগর পূর্ব আলগাবাড়িবাসী সালাম শ্রদ্ধা নিবেদন করে পরিচালনায় আছেন মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাই। তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে মিজান ভাই বন্ধু মহল যারা আছেন সালাম শ্রদ্ধা নিবেদন করে দূর দূরান্ত হইতে আগত আমার খাজা বাবা মুরিদান এবং আশেকান বৃন্দরা এবং দর্শক শ্রোতা সালাম শ্রেণী মতো রেখে এবং আমার তার সুবিধে যারা আছেন ভালোবাসা রেখে বক্তশিল্পী তার প্রতি বিবেক সালাম রেখে শুরু করছি। আমার ভাষায় কথা শুনে শুনলে যদি কোনো ভুল ত্রুটি হয় সকল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অধমের জন্য সকলে দোয়া করবেন। এবং আমার ডান পাশে যে ভাইরা যাদের মাধ্যমে এই বাংলাদেশ ভবিষ্যৎ সুন্দর হবে সেই ভাইরা দাঁড়িয়ে আছেন, আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল। এবং এর আগেও আসছিলাম, আবার এসেছি আমার এই ভাইদের ভালোবাসার কারণে। তাই ভাইদেরকে বলবো অন্তত মনিটরটা যেখানে আছে ওই বরাবর একটু ছেড়ে দাঁড়াইলে আমরা যদি পরিপূর্ণভাবে শুনতে পারি তবেই আপনাদের পরিপূর্ণ ভালো কিছু দিতে পারবো। তাই এই আশা ব্যক্ত রেখে আমার যুব ভাইরা আছেন অন্তত মনিটর বরাবর আমার বরাবর যে মনিটরটা একটু গ্যাপ রাখলে একটু সুন্দর হয়। আর তাই ভাইদের প্রতি ভালোবাসা রেখে শুরু করছি এবং সাউন্ডটা ক্লিয়ার হবে। যারা এই অনুষ্ঠানে আয়োজক যারা আছেন মুরব্বীরা, আমার বাবার সমতুল্য, আমার দাদার সমতুল্য, আমার তাদের প্রতি আন্তরিক ভালোবাসা মুরব্বী যারা আছেন, মেম্বার ব্যক্তিবর্গ যারা আছেন, প্রশাসনিক ভাইরা যারা আছেন, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে শুরু করছি। ধন্যবাদ। সঙ্গীতে আজি সাজিতে তোমারে ওরে গাইতে শক্তি মাওলা আজি মাওলা দান করো আমারে। আরে মাওলা গাইতে মাওলাই আসরে তোমার গুণগান, মাওলা কণ্ঠস্বর শক্তি মাওলা আমায় করো দান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। বলগল উলা বিকামালিহি কাশফা তুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি। ওরে গাইলো কবি আপন মনে, শেখ সাদি গাইলেন আপন মনে নবীজির গুণগান। আর আজকে নবীর ইশকে মুহাব্বতে গাইতে যেন পারি আজকে তোমার নবীর গুণগান, বড় পীরের গুণগান, আমার খাজা বাবার গান। তুমি এসো এসো দয়াল চাই, আমার জীবনে ব্যথা ভরা মনে, আমার জীবনে ব্যথা ভরা মনে, আমার জীবনে ব্যথা ভরা মনে গে বেড়াই পাউ লেরি গান। ও মাওলা এসো এসো দয়াল চাই, মাওলা রে এসো এসো দয়াল চাই।
তোমার ইচ্ছাতে মাওলা সাজালে এই সংসার ফুলে ফলে গন্ধে আহারে কি বাই ফুলে ফলে গন্ধে আহারে কি বাই ফুলে ফলে গন্ধে আহারে কি বাই অপরূপ তোমার মহিমা তোমার দ্বারাই নাই যে সীমা অপরূপ তোমার মহিমা তোমার দ্বারাই নাই যে সীমা অপরূপ তোমার মহিমা তোমার দয়া নাই যে সীমা দয়া করতে মহিয়ান মাওলা দয়া করতে মহিয়ান ও মাওলা এসো এসো মাওলা রে এসো এসো আমি অবেলাতে পারে যেতে করেছি যে কত ভুল মাতালামায় পার করো দিয়ে তোমার চরণ ধুল মাতালামায় পার করো দিয়ে তোমার চরণ ধুল মাতালামায় পার করো দিয়ে তোমার চরণ ধুল কাজলেরই বুকের জানা রাত জাগৃতি মালা কাজলেরই বুকের জানা রাত জাগৃতি মালা বুকের জানা রাত জাগৃতি মালা হবে না রে দেখা অবসান মম হবে না রে দেখা অবসান মাওলা রে এসো এসো দয়াল মাওলা রে এসো এসো দয়াল বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি মাথাতে মারি হযরত আলীর চরণ বন্দি দুই মাপ করিলাম সঙ্গে বার্তা দিতে রইব রতি ওই চরণে নোয়াইলাম আজমিরেতে দয়াল খাজা তুমি খাজা গানের রাজা পিতা গানে মাঝ ভান্ডারি তব নামে ধরলাম পারি মৃত্যু আমার শাহজালাল শাহ প্রাণের সাথে মিশিয়ে তার আইব তোমার নামে আমার মিরপুর বাবা শাহ তাই বাবা তোর রোজার ধরি হাইকোর্টে সুরপত্তি কিস্তি অবনামে আশাই কিস্তি কুমিল্লাতে রইব নিশা ভক্তগণের মুশকিল কোষা রাহাতালি সরকার দরবারে ভক্তি করি নত শিরে মনমোহন সাগর পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে গুলিস্তানে গোলাপ সারে ভক্তি করি নত শিরে হাইকোর্টে সুরপত্তি কিস্তি তব নামে ভাষাই কিস্তি চলিতে নাই তাই গিয়া রইবে বাবাই ঘুমাইয়া সুরেশ্বরের জানো নরি দরবারে ভক্তি করি বিক্রমপুরে কদম মস্তান তাই বাবা তোর চরণ স্থান দুর্গাপুর সামাল সান ভক্তি করি নত শিরে ওরে আমার মানিকগঞ্জে পিতা শরীফ বাজার ওই চরণে ভক্তি রাখি আমার বিশ্বর আউলিয়া ভক্তি হইয়া নত মাতা পিতার পাটি চরণে নাম ভক্তি জনম ধরে আন্তমে দিয়াছেন যারা আমার সালাম নিবেন তারা সবা করে আছেন যত সালাম আমার শ্রেণী মত প্রতিপক্ষ প্রেমের সালামে দিন মানুষ আমার কাল সঙ্গীতে আছো যারা ভালোবাসা নিয়মা এলাকার চেয়ারম্যান মেম্বার থাকলে পরে সালাম জানাইতে আসলে গানের ওস্তাদ হলেন যে কাজল দেওয়ার নাম কি বলি আমি ওই চরণে ভক্তি করি দাদা ওস্তাদ হলেন যিনি মাথা
রাজ্জাক নামটি বলি ওই চরণে ভক্তি করি বর্তমানে বর্ষতে করি মিরপুর 1 নম্বরে বাড়ি শাহালি বাবার খানকার বাড়ি কষ্ট নিয়ে পাইছেনে মরি জয়া মাওলার চরণে ধুলি বাউল বেশে ঘুরি ফিরি জয়া মাওলার চরণে ধুলি বাউল বেশে ঘুরি ফিরি জয়া মাওলার চরণে ধুলি বাউল বেশে ঘুরি ফিরি সোহেল দেওয়ান বলে আমার নাম মাওলা রে এসো এসো দয়া মাওলা রে এসো এসো আমার জীবনে একটা ভরা পনে আমার জীবনে আমার জীবনে একটা ভরা পনে কে বেড়াই বাবু মেরি গান মাওলা এসো এসো দয়াল মাওলা রে এসো এসো দয়াল মাওলা রে এসো এসো দয়াল অনেক সময় হয়ে গেছে এই জন্য বন্ধনা বেশি বড় করলাম না সংক্ষিপ্ত শেষ করলাম আমার আল্লাহ পাক বলেছেন আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার মুহাম্মদের নূরকে আমার আল্লাহ বলেছেন পবিত্র কোরআন শরীফ আহজাবের 56 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার আল্লাহ বলেছেন আমি এবং আমার অগণিত ফেরেশতাদ্বয় আমার মুহাম্মদের নামে দরুদ পাঠ করি সুবহানাল্লাহ হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরাও আমার মুহাম্মদের নামে দরুদ পাঠ করো এবং উত্তম করে তাকে স্মরণ করো সালাম করো তাকে তাই যাকে সৃষ্টি না করলে 18000 মাখলুকাত কুল কায়নাত কিছুই আমার আল্লাহ পাক সৃষ্টি করতেন না সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে একটি গান থাকবে আশা করি নীরবতার সহিত শ্রবণ করবেন ধন্যবাদ আমি নেশায় মজে নেশায় মজে রই এটা তো খাদাওয়ার একটা মাহফিল অনেকে আবার মনে মনে ভাবতে পারে যে সোহেল দেওয়ান এত গান থাকতে এই মদের গান কেন গাইতেছে আসলে বাবা এখানে সাধক বলেছেন সাকি পুরা বোতল দিয়ে আমার নেশায় মজে রে ওই নেশাতে মাতাল হয়ে যান আমি মোহাম্মদ মানে মদের দুইটা নাম আছে একটা হচ্ছে ম আডু বাংলা দ মদ যেই মদ পোলাই খাইলে বাবার কই মিয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এটা হচ্ছে মদ মদ কিডা না আচ্ছা আরেক মত আছে ম তো অর্থাৎ নামের সুধা অর্থাৎ আপনি খাজা বাবার
দরবারে এসেছেন। আজকে যদি এই খাজা বাবার নাম স্মরণে, খাজা বাবার নামের উপরে আপনি পরিপূর্ণ মনটা দিয়ে যদি আপনি খাজা বাবার গুণগান, সম্মান গুণগান শুনতে পারেন, তবেই আপনার জন্য গান শোনা যায় হবে। তাই সেই আমার মোহাম্মদের প্রতি, নামের প্রতি মতামতটাই কথা বলা হচ্ছে, মতামত কথাই বলা হচ্ছে। Oh,
রাজা সোজা হলি কই আরে পথে মাতাল রাজা সোজা হলো মাতাল রাজা সোজা হলি কই সাকি পুরা বোতল দে আমারে দেখাই মোটে রই 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 মোটে রই সাকি পুরা বোতল দে আমারে দেখাই মোটে রই সাকি পুরা বোতল দে আমারে দেখাই মোটে ধন্যবাদ। জজ ভাই আমার এই ক্ষুদ্র কণ্ঠে আমার দয়াল নবীজির গান শুনে দয়াল নবীজির মহব্বতে অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছেন। তার প্রতি আন্তরিক ভালোবাসা এবং আমাদের মাঝে শ্রদ্ধেয় মিজান ভাই তারও কিছু বন্ধু মহল এসেছেন মাত্র দেখলাম। আমার সেই ভাইয়ের প্রতি আন্তরিক ভালোবাসা এবং যারা মঞ্চে বসা উপস্থিত আমার বাবাজির প্রতি রইল এবং দর্শক যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। ধন্যবাদ সকলকে। হ্যালো বেলাটা দাও। একটু
মাইকা হ্যালো হ্যালো ঠিক হ্যালো হ্যালো ওটা আমি একটু ভালবেই গোপালটা হ্যালো হ্যালো ঠিক হ্যালো হ্যালো আপনি আপনার মতো করে ভরাট করে দেন হ্যালো ঠিক হ্যালো হ্যালো ঠিক হ্যালো 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 একটু হলদি বার্তা দেন হ্যালো হালকা বেশি হলদি বার্তা হ্যালো হ্যালো আমার গাড়ি কি ভালো লাগে সৌভাগ্য শোনা বেলাতে একটু ভালো
হার্ডওয়্যার হয়েছে। হ্যালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা, যিনি হচ্ছেন আমাদের সকলের রিজিক দাতা, যিনি পালন কর্তা, যিনি আয়ুদাতা, যিনি শান্তিদাতা, যিনি সর্বকুলের সর্বশক্তিমান, যার আশের দয়ায় মায়ায় পৃথিবীতে সর্বসময় তার যত সৃষ্টি আছি তার মাঝে আমরা তার বান্দাবান্দিগণ যারা সর্বদাই ভালো আছি, সুস্থ আছি, ভালো থেকে সুস্থ থেকে প্রভুর দরবারে শুকরিয়া জানানো এটা আমাদের কর্তব্য, যেহেতু আমরা মুসলমান। আজকে আপনার আমার সর্বদিক ভালো আছে বিধায় এই মহতী সভায় আসার বসার কিছু বলার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছে, আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে, আমরা খাচ্ছি, পড়ছি, কত কিছু করছি। তাই সে প্রভুর দরবারে শুকরিয়া জানাইতে হয়। এখানে আমরা মুসলমান যারা যারা বাবার বয়সী, যারা যুবক ভাই, যারা মায়েরা আছি, আসুন সবাই যার যার জবানি একবার উচ্চ সুরে এখানে বসে দাঁড়িয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সেই মালিকের কাছে দয়া কামনা চাই, মালিক যেন একটু দয়া করে। তারই সঙ্গে তার যিনি প্রেরিত রাসূল, যিনি আহমদে মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, আখির জামানার যিনি শেষ নবী, যিনি নবীর নবী, আমাদের যিনি আওয়াল আখের জাহের বাতেন, যিনি সর্বযুগের নবী, যেই নবী ছাড়া আমাদের কোনো কিছু করার নাই, যে নবী আপনাকে আমাকে সাফায়াত করবে, সেই নবীজির রওজা মোবারকে আমি দুরুদ ও সালাম নিবেদন করছি। এবং আমি পাকে পাঞ্জাতনের উপর মহাব্বত জমা রাখি। বহির্বিশ্ব অগণিত অলি আউলিয়া আছে, সমস্ত পীরলি সাধুগুরু বৈষ্ণব অলি আউলিয়াদের দরবারে আমি আমার মাথা নত করে তাদের কাছে একটু দয়া কামনা চেয়ে আমি আমার আসরের কাজটা আজকে শুরু করব। তবে যার নামে এই আজকের আয়োজন, এই মহতী সভা, দূরান্ত থেকে যার নামের উপর ভিত্তি করে এতগুলো মানুষ আজকে একত্রিত হয়েছেন মিলন মেলা, আমি স্মরণ করছি খাজায় খাজেগান, কুল্লে খাজেগান, সুম্মায় আজমিরি আতায় রাসূল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি খাজা বাবার দরবারের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তি জানিয়ে খাজা বাবার এখানে যত রুহানি সন্তান আছে, যারা আশিক ভক্ত আছে, আমি সবার কাছে সালাম শ্রদ্ধা নিবেদন করছি। আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা পি মুরাদনগর, আমি ওনার প্রতি এবং ওনার কাছের এখানে নিকটবর্তী যারা আছে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আমাদের ব্যানারে যাদের নামগুলো আসছে, প্রধান মেহমান যিনি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, মেম্বার 2 নং ওয়ার্ড মধ্যনগর, আমি আমাদের সিরাজুল ইসলাম মেম্বার সাহেব তিনি, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির মেম্বার সাহেব, সেক্রেটারি তরিকত ফেডারেশন মুরাদনগর, তার প্রতি সালাম শ্রদ্ধা। অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ বশিরউদ্দিন, সভাপতি কুমিল্লা সমাজ কল্যাণ সমিতি, আরও আছেন সহসভাপতি জনাব মোহাম্মদ রাসেল মিয়া, মালদ্বীপ প্রবাসী, ইউসুফনগর, আছেন সার্বিক ব্যবস্থাপনায় ইউসুফনগর আমাদের পূর্ব এই আলগাবাড়ি, পরিচালনায় জনাব মোহাম্মদ মিজানুর রহমান, আরো যারা যারা আছেন। একটা অনুষ্ঠান যখন আপনারা করেন, আপনারা সবাই ভালো করে আমাদের চাইতে ভালো জানেন এটা, যে একটা অনুষ্ঠান করতে গেলে কিন্তু অনেক মানুষেরই সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়। একা কখনো একটা সমাজে একটা অনুষ্ঠান করা যায় না। অনেকে বুদ্ধি পরামর্শ অর্থের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে অনুষ্ঠানটা হয়ে থাকে। জানাতে অজানাতে অনেক সময় অনেক নাম কিন্তু একটা লিস্টে আসে না, তো তাদের নামগুলো আমরা অনেক সময় বলতে পারি না। তো যাদের নাম বলতে পারি নাই ক্ষমা চেয়ে নিলাম। হাতের ডান পাশে মঞ্চে আপনারা যারা বসছেন, হাতের বাম পাশে আছে আমার মায়েরা, আছে বামে আমার অনেক মুরব্বী বাবাজানরা, সামনে আছেন অনেকেই যুবক ভাই সহকারে, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমার যিনি আজকে প্রতিপক্ষ শিল্পী
যিনি ইতিমাধ্যমেই বন্ধনার মাঝে তার পরিচয় পত্র শেষ করলেন। পরিচয় দেওয়ার মতো কিছু নাই, দেশ ও দেশের বাহিরে যার অনেক সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে। আমারই ভাই, যিনি কাজল দেওয়ানের সুযোগ্য ছাত্র, আমার ভাই সোহেল দেওয়ান সাহেব। ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখি। উভয় দলে যারা আছেন আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা। যে ভাই সাউন্ড সিস্টেমে সহযোগিতা করছেন, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি আমার জন্মদাতা পিতা মাতার চরণে ভক্তি জানিয়ে আমার ওস্তাদ গুরুকে স্মরণে রেখে আমার মসজিদের চরণধুলি মাথায় নিয়ে খাজা বাবাকে ধ্যানে বর্জকে রেখে শুরু করতে যাচ্ছি আজকের আসর। কর্তাপক্ষ থেকে বলা হয়েছে একটু মানে এইভাবে দেখাইলে আর আমাদেরকে আর ভেঙে বলতে হয় না, মানে বন্ধনাটা যেন ছোট হয়। বন্ধনা কিন্তু আমি অর্ধেক মুখ ই করে ফেলছি, বাকি যেটা আরাধনা, মালিককে খুশি করা, তার প্রশংসা, সেটা আমাদের থাকবে। আর আমার একজন দরদি বললেন যেখানে সোহেল দেওয়ান আসছে 2-3 বার, পুতুল দেওয়ান আসছে, আমি এখানে আরো একবার আসছি, কিন্তু যদিও হয়তো ওইবারে ভালোভাবে গান করতে পারি নাই। এবারে মালিক যদি চায় হয়তো গান করার সে আশা নিয়ে আসছি, মালিক যেন পূরণ করে। তাই হিন্দু দাদা ভাই যারা আছে তাদের প্রতি আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, মুসলমান যারা সবাই সালাম নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাই। আমারে লইয়া কি খেলা খেলা দয়া, আমারে লইয়া তুমি কি খেলা খেলা। যদি না দয়া আমারে লইয়া কি খেলা খেলা দয়া, আমারে লইয়া তুমি খেলা খেলা। তোমার সকাল তোমার সন্ধ্যা
তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা কেউ রয় মরে কেউ রয় জিন্দা তুমি যাহা যাও রে মাওলা তুমি যাহা যাও তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক সত্য মিথ্যা হক বানাবো সত্য মিথ্যা দাও রে মাওলা সত্য মিথ্যা হক বানাবো সব তুমি দয়া অনেক ভেবে চিনতে দয়াল আমায় করিলি মুক্ত আবার কেন ভয় দেখা হইয়া বিরক্ত আল্লাহ হইয়া বিরক্ত অনেক ভেবে চিনতে দয়াল আমায় করিলে মুক্ত আবার কেন ভয় দেখা হইয়া বিরক্ত মাওলা রে হইয়া বিরক্ত মাওলা তোমারই ভয় তোমারও ভয় তোমাকে আমি হব না তোমারই ভয় তোমারও ভয় তোমাকে আমি হব না আগে আজানা পরাশর মন মতো জানাও রে মামা আগে আজানা পরাশর মন মতো জানাও রে বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি খাতে মা জননী হযরতারির চরণ সেবী সঙ্গে ইমাম দুই ভাই বন্ধু আমার লাখের উপর 24,000 পয়গাম্বর বন্দি আমার বাগদাদেতে ওমরতি ওই দরবারে নয়লাম শিরামার আজমির বন্দি খাজা বাবা তুমি হইলা ভক্তের আজমির বন্দি খাজা বাবা ওই চরণের করিয়া সিলেট বাবা শাহজালাল জানাইলা ইসলামের মশাল আর ভাগিনা বাবা শাহ করান পরাণে মিশাইয়া পরাণ চট্টগ্রামের মাঝে ভান্ডারি এই দরবারে ধরলাম পারি কোথায় আমার মজিদ বাবার ওই চরণের করিয়া খা কোথায় আমার মজিদ বাবা তুমি দয়াল পার করিবা কোথায় আমার হাবিব বাবা কোথায় আমার মহিন বাবা ওই চরণের করিয়া খায় আমার ভান্ডারির পাত্তর মানে ভক্তি জানাই এই এবার যদি পুরে চিন্তায়নি তোমায় বাবা স্মরণ করি মশিরুল্লাহ বাবা পাত্তর মানে আখি ভক্তি প্রেম ভরে এই ভক্তরিতে ছেলে মানলেটা দোহাই লেখটা ওই দরবারে ভক্তি একটা বাতাসা বাবা আউলিয়া রাহতানিশা আউলিয়া জনিশা বাবা আউলিয়া তান্তুশা বাবা আউলিয়া আরেকশা বাবা আউলিয়া হাসানশা বাবা আউলিয়া তানুশা বাবা আউলিয়া পরাশা বাবা আউলিয়া তিতুশা বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি নেই আমার জিন্দায় অনেক খালারে সারে ভক্তি জানাই নম্র হয়ে মিরপুর বাবা ও শাহালি
সাই বাবা তো রোজার ধুলি সাদা লেডি পান্তরবারে রাখি ভক্তি প্রেম ভরে মোসেন আউলিয়া পান্তরবারে আমার নকশার পান্তরবারে বদরশা বাবার পান্তরবারে সাইটিক গোস্বামী পান্তরবারে রাখি ভক্তি প্রেম ভরে আমার নকশিলা বাবার পান্তরবারে রাখি ভক্তি প্রেম ভরে আমার হে দিতে হয় পাতলা মিনা দরবারে যাই ভক্তি দিয়া তারে বাবা মাঝে ভান্ডারি ওই চরণে আমি ভক্তি করি আমার জন্ম চাঁদের পান্তরবারে রাখি ভক্তি প্রেম ভরে আমার সুরেশ্বরী জানো বাবা ওই চরণে করি আশা ইকবাল নবী বিলাল নবী ওই চরণে ভক্তি করি পাটলি মায়ের পান্তরবারে ওমর চাঁদের পান্তরবারে কদম চাঁদের পান্তরবারে চাঙ্কস্থানের পান্তরবারে মহিলা গৌরীর পান্তরবারে রাখি ভক্তি প্রেম ভরে আমার বাংলাদেশে বলি যাব ভক্তি আমার হইয়া নত সবার করে বসলেন যারা আমার সালাম নেন খোনা চেয়ারম্যান মেম্বার থাকতে করে সালামে জানাই সবার ঘরে এই আসরে বসলেন যারা প্রেম সালাম নিবেন আপনারা প্রতিপক্ষ শিল্পী আপনাকে সালাম দিলাম আমি বাইরে বাদক যতজন আসসালামু আলাইকুম সামন পেতে আছেন দুজন আমার সালাম করবেন গ্রহণ আমার পর্দাগারের মাঝে যারা প্রেম সালামে নিবেন তারা ওস্তাদের নাম স্মরণ করি বেশি খাইল বাউলার গুলি ওস্তাদ আমার সজল দেওয়ার ওই চরণে ভক্তি দিলাম দাদা গুরু রাজ্জাক দেওয়ার পরকালে চলিয়া যান আমার মাতালের পান্তরবারে রাখি ভক্তি মাতালের পান্তরবারে রইল ভক্তি এই আসরে বড় বাবা খালেক দেওয়ার বড় বাবা মালিক দেওয়ার দরবারেতে ভক্তি দিলাম দেওয়ার বাড়ির পান্তরবারে রাখি ভক্তি প্রেম ভরে ফেনি জানাই বছর বাড়ি ফেনিতে মোর পট্টাচারি ফেনি জানাই বছর বাড়ি ফেনিতে মোর পট্টাচারি আমি বর্তমানে দর্শক করি ঢাকা জেলায় বাসা বাড়ি বর্তমানে দর্শক করি ঢাকা জেলায় বাসা বাড়ি যাত্রা বাড়ি দক্ষিণ দিকে জোড়ার এলাকা রাত্রি ধরে যাত্রা বাড়ি দক্ষিণ দিকে জোড়ার এলাকা রাত্রি ধরে জোড়াইনের পূর্ব পাশে কমিশনার গেলে করে ওইখানে গেলে করে তত্ত্ব নিয়ে খাইলে মরে ওই জায়গাতে গেলে করে তত্ত্ব নিয়ে খাইলে মরে এটা লো কমায় হাইটা বাড়াও লো কমাও হাই বাড়বো লো কমাও লো কমাও আরো কমাও লো কমবো হ্যালো হ্যালো এটা ভাই এটা একটু মোটা হবে এটা অনেক চিকন মনে হয় হ্যালো হ্যালো একটু ভাসিয়ে দিলে এটা বোঝা যাবে না চিকন বলে কি বোকাটা ক্যান্সেল হবে হ্যালো 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 হ্যালো
তাহলে আমি চেষ্টা করেছি যেহেতু প্রথম আসর বন্ধনা যতটুকু না বললে নয় দেখার জন্য, যদি এর ভিতরে গাওয়ার মাঝে বড় হয় সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। বন্ধনা গানের পরে আমরা যারা বাউল শিল্পী আছি আপনারা সবাই জানেন যে আমরা আমাদের মন থেকে গান করে থাকি। হয়তো কেউ বা আমার দয়াল নবীজিকে স্মরণ করে গান করি, বা অনেকে আছে আমার বড় পীরকে স্মরণে রেখে, আবার অনেকে আছে খাজা বাবাকে স্মরণে রেখে গান করে, আবার অনেক শিল্পী আছে একটা প্রার্থনামূলক বা ওই শিল্পীরা যেই মুর্শিদের কাছে সে মুরিদ হয়েছে ওই দয়ালকে অনুসরণ করে গান করে। তা আমার ভাই আজকের যিনি প্রতিপক্ষ শিল্পী অতি চমৎকার করে আমার মাতালের লিখা একটি গান করলেন, সাক্ষী পোড়া বোতল দিয়া মরে আমি নেশায় মজে রই। আমার ভাইরা গানটা অনেক অনেক মন দিয়ে শুনছে, ভালো লাগলো। আসলে গান বাজনাটা হচ্ছে শিক্ষণীয় বিষয়। আমার একজন দাদাদি বললেন যে আমরা গান শুনবো, আপনারা এমন ভাবে গান করবেন আমাদের যেন প্রকৃতভাবে যেন গানে যেন মনটা থাকে। আমরা ভালো কিছু গান শুনতে চাই, আমরা গান শুনে আমাদের মনটা যেন অন্যদিকে যেন না যায়। এই একটা কথা আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। এই কথাগুলো বর্তমানে আমাদের যারা গান কমিটি সচরাচর সবাই বলে না, এটা উচিত, এটা কর্তব্য। আমরা চেষ্টা করব সেভাবেই আজকে রাত্রিটা গান করার জন্য, যেভাবে গান করলে আমার খাজা বাবা যেন খুশি হয়, আমার খাজা বাবা যেন আমাদেরকে কবুল করে নেয়। আমি সেখান থেকে খাজা বাবাকে স্মরণ করে একটি গান করব, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি ছোট মানুষ, চেষ্টা করব আপনাদের সিদ্ধান্তের উপরে থেকে সারা রাত্র আপনাদের মন জুগিয়ে গানগুলো করার জন্য। ধন্যবাদ। আমি আজমিরকে দেখি মদিনা মদিনা, আজমিরকে দেখি মদিনা, আমি খাজা আমি বাবা আমি খাজা বাবার দিওয়ানা, আমি খাজা বাবার দিওয়ানা, আমি আজমিরকে দেখি মদিনা মদিনা, আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবার দিওয়ানা।
এইভাবে কি করে সাউন্ড কাটে না। ইবন ভাই আজকে খাজা বাবার এখানে 100 টাকা দিয়েছেন, টাকা পেলাম, এটা ভালো একটা জিনিস। একটু একটু যদি পুরোপুরি আমি এটার নিষেধাজ্ঞা করবো না, কারণ আপনারা যুবক ভাই, আমাদের ভাই, আনন্দ করবেন, এটাতে কোনো বাধা নাই, তবে কিছু আনন্দ আছে একটু বুঝে শুনে করতে হয়। হ্যাঁ, সব গানে আনন্দ করা যায় না। আমি প্রথমে এতটুকু বললাম কারণ আমি আপনাদের এ জায়গার মেহমান, আমি আপনাদের মেহমান, আপনারা আমার মেহমান, তাই না? আমি এমন ভাবে কথা বলতে চাই না যে কথাতে আমার ভাইরা কষ্ট পায়, কারণ আমি আপনাদের বোন। তো সেভাবেই আনন্দ করবেন। আমরা চাই যেহেতু আমাদের কমিটি বলেছেন সেভাবেই আপনারা গান শুনবেন, আমরা যেন সেভাবে গান করতে পারি, ওইভাবেই পরিবেশটা রাখবেন। আমার দাদা ভাই 100 টাকা দিয়েছেন, খাজা বাবা যেন কবুল করে। আরেকজন বাবাজি জজমিয়া, তিনি অনেকগুলো টাকা দিয়েছে, পিছন থেকে আমার একজন দরদি, এদিক থেকে আর একজন আরো অনেকগুলো টাকা দিয়েছে। আপনাদের সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। যাই বাউল গানের আশিকান সবাই একটু ধৈর্য সহকারে গান শুনতে হবে, এরকম হইয়াল্লা করলে গান হবে না। আর তোমরা কি বুঝাইতে চাইতেছ আমরা এটা বুঝতেছি না, কোনো তোমরা আপনারা কি বুঝাইতে চাইতেছ? এমনি নাচলে তো গান আমরাও শুনতেছি, তারা তোমরাও বুঝো না, এটা কি হলো? মাইদের থেকে ফ্যান ফুলতে বিদায় নিতে শোনাই না, কি হইলো এটা? তোমরা যদি ধৈর্য সহকারে না যাও, আমরা কি করতে হবে ওটার ব্যবস্থা আছে। একটা শব্দ করলে তোমরা ব্যর্থ দিয়ে যাইবেন থেকে, একটা শব্দ করলে। খাজা বাবার কাজ করে আজকে 21 বছর হয়ে আল্লাহ করোনা লেগে উরুস করি না। 12 ঘর মাইকে আজকে আয়োজন করছি, টিপটার লাগানি, মধু পুকের লাগানি, জমাইছি মধু আজকে সাইডে দেব। তোমরা যদি গন্ডগোল করো তাহলে আমাদের মনের মধ্যে অনেক কষ্ট হয়ে, আমরা উরুস কমিটির 10 হইতে 15 জন লোক আমরা আছি খাজা বাবার অনুসরণে। আমরা যে কষ্ট করে আজকে 21 বছর যাবত এই অনুষ্ঠান চালাইতেছি, বলাটাই নেই, কোনো জায়গায় পারতো না 21 বছর। তাহলে তোমরা আজকে যে অবস্থাতে আইতেছ আমরা খুশ থাকতো না, ভালো হয়ে যাবা। যাই করছো তোমরা সুযোগ দিছি, পরবর্তী গানে যেন তোমরা হয়ে না করো। যদি তোমরা নাচো পিছিয়ে যাও, মুখে কোনো শব্দ নাই, যাক শুনে খুশি হবে। পুতুল দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আমার এই দাদা মদন ভাই, যিনি কালকেও হাসপাতাল ছিল, মদন ভাই 100 বছরের উপরে আছে, ওনার আপনার গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে সম্মান করছেন। আরো শুনে খুশি হবেন নেমতপুর থেকে আগত জালাল বান্দারি পুতুল দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আর 100 টাকা দেন পুরস্কার করলেন। ধন্যবাদ। আমাদের সাউন্ড টেকের মালিক মোহাম্মদ শিপন ভাই পুতুল দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আর 100 টাকা দিয়ে সম্মান করলেন। ছোট ভাই, তোমরা সবার জন্য এই গানের আয়োজন, মুখে কোনো শব্দ করো না, মুখে শব্দ করলে তো গান তোমরা শোনো না, আমরা শুনি না। যদিও নাচতে হয় আস্তে করে নাচবা, কোনো শব্দ নেই। হ্যালো, আমার গান শুনে যারা টাকা দিয়ে আমাকে উৎসাহিত করেছেন, আমার দেওয়ার মতো কিছু নাই। খাজা বাবার কাছে একটাই আর্জি, আজকে যারা এই অনুষ্ঠানটা করেছে এত কষ্ট করে শ্রম দিয়ে খাজা বাবাকে ভালোবেসে, খাজা বাবা যেন আমাদের সবাইকে যেন কবুল করে নেয়। আর যারা বসে দাঁড়িয়ে ভালোভাবে পরিবেশ দিয়ে সুন্দর করে যারা আমার যুবক ভাই সহকারে বাবার বয়সী যারা গান শুনছেন, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। হ্যালো হ্যালো
হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো শব্দযন্ত্র পরীক্ষা করছি হ্যালো 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 চেক হ্যালো 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 খুব সুন্দর অত্যন্ত চমৎকার করে আমার প্রতিপক্ষ পুতুল দেওয়ান গান করলেন। বন্ধনার পরে তিনার মন থেকে একটি যে উদ্দেশ্যে মহতী সভার অনুষ্ঠান মাহফিল, সেই মাহফিলকে উদ্দেশ্য করে একটি খাজা বসান গাইলেন। তো এখানে আমি এবং পুতুল দেওয়ান গান করার আগে আমার জুয়েল ভাইকে আমি যখন ফোন দিলাম, আসলে আমার ছোট বান্নায় মজুর হয়েছে। তো যেহেতু জুয়েল ভাইকে ফোন দেওয়ার পরে তিনি বললেন ঠিক আছে ভাই, যেহেতু অনুষ্ঠান আপনি রাখেন, আপনি তো আমাদের নিজস্ব লোক, তো যেভাবে ভালো হয় সেভাবে রাখেন। যাই হোক, ওইভাবে যা ভাইকে বলার সাথে সাথেই ভাই রাজি হলো। তো আসলে একজন শিল্পীর মন থাকতে হয় উদার। আর আজকে সেই আমার প্রতিপক্ষ যিনি, আসলে ওনার মনটা উদার, এবং ওনার আমার জুয়েল ভাই বিশেষ করে তার মনটা আরো বেশি উদার। তাই এখানে আমি গতবারও এসেছি জুয়েল ভাই এখানে আসার জন্য, বা আমাদের দেওয়ান সাহেব আসার জন্য আমি অত্যন্ত আনন্দিত, এবং আমার কমিটির মিজান ভাই আর সাত ভাই যারা আছেন সকলেই আনন্দিত। তাই আজকের গত বছর পালা খাজা এবং বড় পীর দেওয়া হয়েছিল, আমি গিয়েছিলাম বড় পীরের জীবনী নিয়ে। তো আজকে এই বছরও খাজা বড় পীর পালা যেহেতু, তো আমি যদি আবার বড় পীর গাই তাহলে প্রতি বছর একরকম হয়ে যায়। এই জন্য আমি খাজা বড় জীবনী গাই। আবার যদি কোনো দিন বেঁচে থাকি তো বড় পীর জীবনী আবার এক সময় নিব। আজকে আমাদের যা গাওয়ার আমার দেওয়ান সবই বেশি বেশি গাইব, সমস্যা নেই। হ্যাঁ, কারণ আমাদের দেওয়ান সব যদিও এসে থাকে আরো 2-3 বছর আগে, আবারও নতুন, তা নতুন শিল্পী একটু বেশি বেশি গাও, আমার তাতে কোনো আপত্তি থাকবে না, যদি দর্শক চায়। হ্যাঁ, নতুন চলে ভাতে পারে। তবে
আমি আবার পুনরায় আপনাদের মাঝে আসতে পেরে আমি গর্বিত, একমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আপনারা আমাকে ভালোবেসেছেন বিধায় আবার পুনরায় আমাকে এনেছেন। সেই ভালোবাসা নিয়ে আজকে যে সময়টুকু আছে, আমার ভাইরা আছে, আমার বাবাজিরা আছে, তাদেরকে নিয়ে ওই সময়টুকু আমরা আল্লাহর অলির মহব্বতে আমরা গান শুনবো, আল্লাহর প্রেমে, আল্লাহর অলির প্রেমে, নবীর মহব্বতে। তাই আমি কথা সংক্ষিপ্ত করে আমি খাজা বাবার জীবনী একটি গান করি। তো যেহেতু পালা বেশিক্ষণ হবে না, আমি জন্ম থেকে নয়, আমি জন্মের পর থেকে শান থেকে আমার দাদা মাতালের লেখা একটি গান দিয়ে শুরু করব খাজা বাবার জীবনী। কিন্তু আমার প্রশ্নটা থাকবে জন্ম থেকে। ওরে আমার খাজা বাবার পাগল যারা, ও তারা সুখের ভাগী হয় না তারা, অঙ্গেতে শব্দ কত রাজা রাজ্য ছাড়ি হইয়া নামে প্রেম ভিখারি, কণ্ঠ ঘরে লাইখাছে গজল, পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল, রে ভাইজান ভাই আমার, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে ঘরার বাড়ি উজান বহে হাতি নদীর জল, রে পাগলের জল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল, রে পাগলের জল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা পেলে তুলসী তুই নয়নের জল, রে পাগলের জল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল, রে পাগলের জল, একবার মুখে খাজা বাবা বল,
প্রীতি 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 তারাই তারাই জানলো যা শোনে যা ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানলো যা শোনে যা ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানলো কি জন্য জল ভরতে সখী খাজা বাবা প্রেম যমুনার ঘাটে ওই আমি কি জন্য জল ভরতে সখী খাজা বাবার ঘাটে ওই আমি কি জন্য জল ভরতে সখী আমার খাজা বাবার ঘাটে ধরবেন নীরব থাকবেন বন্ধুগণা স্বপ্নের মাঝেতে আপনার নিবেদনা আপনারা বসিয়া যদি থাকেন যে নীরব নীরব থাকলে আমাদের বলা হবে সব আরে যদি গানে কথায় উঠা বসা হয় বাউল বিচার গানে কিবা মজা হয় এইভাবে ভাবের পাল্লা দিনরাত আসরে নীরবতা পালন করবেন আপনারা সকলে বড় পীর খাজা বাবা দিল আজকে পাল্লা আপনারা বসে সবাই করবেন আল্লাহ আল্লাহ রে করবেন আল্লাহ আল্লাহ রে করবেন আল্লাহ আল্লাহ রে করবেন আল্লাহ ওই আমি প্রথমবারে জিজ্ঞাসা না ধর্মরা যাসরে তার জিজ্ঞাসা করবো আসরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি আউলিয়ার সর্দার বড় পীর তিনি মায়ের কুলে আসিয়া তার মা বড় পীরকে কোলে নিয়া বড় পীরের মায়ের যায় মুখ বেজার হইয়া বড় পীর যখন দুনিয়াতে আসলেন বড় পীরের মা বড় পীরকে যখন বুকে তুলে নিলেন হঠাৎ করে দেখে তুলে নেওয়ার পর বড় পীরের মায়ের মুখটা হঠাৎ করে বেজার হয়ে গেল আমার জিজ্ঞাসা এখানে যে বড় পীর যদি কোনো সন্তান জন্ম নেয় বাবা খুশি মা খুশি হয়ে যায় কিন্তু এখানে আমার একটা কথা বড় পীর জন্ম নেওয়ার পরে তার মার মুখটা কেন বেজার হয়ে গেল বড় পীরের মায়ের মুখটা কেন বেজার হইল এই বেজার হওয়ার কারণ তাই বা কি আমার ছোট্ট করে একটা মাত্র জিজ্ঞাসা আর একটা কেরামত সম্পর্কে জিজ্ঞাসা করবো যে অলিয়ারা কেরামতি দেখায় একদিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একটা কেরামতি দেখাইতে যাইয়া কেরামতিটা উলট পালট হয়ে গেছিল আমার জানা দরকার জবাব করবেন বড় পীর আব্দুল কাদের জিলানী কোন কেরামতি দেখাইতে যাইয়া ওই কেরামতিটা উলট পালট হয়ে গিয়েছিল অবশ্য পরবর্তীতে আবার ভাও করছে ভাওটা করছিল কিভাবে আর উলট পালট হয়েছিলই বা কি এই ছোট্ট করে দুটি কথা আমার দেওয়ান সাহেবের কাছে আশা করি জবাব করবেন কারণ এর কাছে জবাবের কোনো অভাব নাই ভাণ্ড ভরপুর কারণ আমার ওস্তাদ কাজল দেওয়ান আর তিনার ওস্তাদ হচ্ছে সজল দেওয়ান হচ্ছে মাতাল কবিরাজ দেওয়ানের ছাত্র আমার ছেলেও বলা চলে এর কাছেও ভান্ডের কমতি নাই আশা করি এই দুটি কথার মীমাংসা অত্যন্ত চমৎকার করে দিবেন কারণ সুন্দরভাবে দিলে এর মীমাংসা আমরা দর্শক যারা আছি এই জবাবটা শুনে আমাদের কিছুটা হলেও শিক্ষার একটা ব্যবস্থা হবে ধন্যবাদ
কমিটি থেকে বলেছেন আমরা যেন গানগুলি এবং কথাগুলি সেই মূল্যবান এবং গভীরভাবে আলোচনা করি, তাই আমরা গানগুলো যেন সেই গভীরে আমাদের থাকে। তাই আমার খাজা বাবার উদ্দেশ্যে যে গানটি গাইলাম, এ পর্যায়ে আমার যে গানটি থাকবে, আমার লালন সাজি একটি গান থাকবে মুর্শিদের নামের সঙ্গে। ওরে দয়াল দাদা শিয়াই আমায় পার করে নেবে, এমন সৌভাগ্যই আমার কোন দিন হবে রে। খাজা বাবা মিজান ভাই আমার এমন সৌভাগ্যই আমার কোন দিন হবে। পবিত্র কোরআন শরীফে সূরা ইউনূস ৬২ নম্বর আয়াতে বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। তাই বাবা আল্লাহর ওলিকে যারা ভালোবাসে, আমার আল্লাহ বলছেন সে আমাকেই ভালোবাসলো। তাই আল্লাহর ওলির মহব্বত আমরা যেন গান শুনতে পারি, আল্লাহর অলির মহব্বতে যেন আমরা আজকে রাত্রটুকু যাপন করতে পারি। আর যদি আমরা আল্লাহর অলির মহব্বতে শুনতে পারি, আমার আল্লাহর অলি খুশি, আমার খাজা বাবা খুশি, আমার খাজা বাবা খুশি তো স্বয়ং নবী খুশি, নবী খুশি তো স্বয়ং আল্লাহ খুশি। এমন সৌভাগ্যই আমার কোনদিন হবে রে, এমন সৌভাগ্যই আমার কোনদিন হবে। এমন সৌভাগ্যই আমার কোনদিন হবে, এমন সৌভাগ্যই আমার কোনদিন হবে। আমার কোনদিন সৌভাগ্যই আমার কোনদিন হবে, এমন সৌভাগ্যই আমার কোনদিন হবে। ওরে গুরু পদে ভক্তি আমি হইলা রইলাম চিরদিন গুরু পদে ভক্তি
হবে এমন সৌভাগ্য আমার কোনদিন 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 হবে আনন্দ এমন সুর আজা বাবা এমন সৌভাগ্য আমার কোনদিন হবে ধন্যবাদ সকলকে সাউন্ডের মালিক শিবন ভাই গত বছর এসেছিলেন আসলে ওনার সাউন্ড অত্যন্ত চমৎকার অনেক সাউন্ড সিস্টেম টাকা দিছে এই জন্য না কিন্তু কারণ অনেক সাউন্ড সিস্টেমে বলতে বলতে গানের আগে গলা ভেঙে গেল গানের আগে বলতে বলতে যে ভাই কমান বাড়ানো হচ্ছে না বলতে বলতে শিবির গলা এমনি ভেঙে যায় কিন্তু আজকে ভাইদেরকে আর বলতে হয় না যে এইটা করেন ওইটা করেন তাই এই শিবন ভাই তিনি এই গান শুনে 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন তিনার প্রতি আন্তরিক ভালোবাসা এবং যারা নিরবতার সহিত গান শুনছেন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা তবে বুঝলাম না একটা জিনিস যে গত বছরের তুলনায় এই বছর সবার টাকা পয়সা কি ব্যাংকে থুয়ে দিচ্ছে নাকি হ্যান্ড ক্যাশ কি আজকে এবার কম নাকি বুঝলাম কারণ গত বছর দুজন শিল্পী কমসে কম 25 থেকে 30,000 টাকা বুকিং পাইছি আমার মনে হয় ব্যাংকেতে তুলতে পারে না টাকা পয়সা ঈদ গেছে ঈদের বন্ধ চলতেছে ও আসলে হয়তো বিষয় ওই জায়গায় ব্যাংক বন্ধ যাই হোক তারপরও ভালোবাসা কিন্তু আপনাদের মাঝে এখনো কমতি নাই অত্যন্ত চমৎকার আপনারা যে নিরবতার সহিত গান শুনছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা সালাম ধন্যবাদ সকলকে Hello, hello, hello. Hello.
হলদি বাপ নাই আছে দাও কর শোনা যেতেছে খারাপ 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 ধন্যবাদ জানাই আমাদের আজকের যারা আয়োজক, যারা এই আয়োজনটা করেছেন। আয়োজনটা খাজা বাবার নামে, এই অনুষ্ঠানটা 21তম ওরস মাহফিল খাজা বাবার নামে আয়োজকটা করেন ওনারা। তো আমরা দুজন শিল্পী আজকে আসছি, ওনারা দেখেছেন এই বাড়িতে আমাদের দুজন শিল্পী রিজিক ছিল। আমার ভাই সোহেল দেওয়ান সাহেব, তিনি অনেক প্রশংসা করলেন, উদার মনের মানুষ, অনেক কিছু বলেছেন। আসলে আমাদের জায়গা থেকে মনে হয় আমরা একটু বেশি শুনে ফেলছি, আমার ভাই একটু বেশি বলে ফেলছে, আসলে ততটুকু না। তবে একটা জিনিস, আমরা যেন মানুষ হয়ে যেন একজন মানুষকে যেন মূল্যায়ন করতে পারি, একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে যেন ভালোবাসতে পারি, এই দয়াটুকু করবেন সবাই আপনারা। পৃথিবীতে বড় কিছু নয়, বড় কিছু হচ্ছে ক্ষণিকের, কিন্তু আমার ব্যবহার আচার আচরণ দিয়ে আমি যদি একটা মানুষের মনে যদি জায়গা করে নিতে পারি, একটা মানুষ যদি আমার উপরে খুশি হয়, বাবা এর থেকে বেশি কিছু লাগে না। আল্লাহ বলে, আমি পৃথিবীতে বান্দার সকল ধরনের পাপ গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। তবে হ্যাঁ, তুমি যদি কোনো মানুষকে যদি তুমি আঘাত দিয়ে থাকো, তুমি যদি কোনো মানুষের সাথে যদি অন্যায় করে থাকো, ওই মানুষটা তোমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, মাফ না করবে, আমি আল্লাহ ততক্ষণ তোমাকে ক্ষমা করবো না। এই কথাটার মাহিত্য কিন্তু অনেক, কিন্তু এটা আমরা এক কান দিয়ে ঢুকাই আর মানুষ আরেক কান দিয়ে বাহির করে ফেলি। মানুষ হয়ে মানুষের মনে আঘাত দেয় না বাবা। নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, আপনি একজন মুসলমান হয়ে সবকিছু করলেন, কোনো কিছুই আল্লাহর দরবারে আল্লাহ বলে কবুল হবে না, কোনো কিছু কারণে আমি তোমাকে ক্ষমা করব না। যদি একটা মানুষের মনে যদি তুমি আঘাত দাও আর ওই মানুষটা যদি তোমাকে যদি ক্ষমা না করে, তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা পাবে না। তাই ওই যে মরণকালে দেখেন না, আমরা জানা মতে একটা মুরব্বীর কাছে যাই, একটা মানুষের কাছ থেকে যখনই বিদায় নেই, যখনই দেখা হয়, বলি যে আমার কথায় যদি কোনো আঘাত পান, আমার আচার আচরণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। কি বাবা কথাটা বলি কিনা? এটা কিন্তু আমরা মুসলমানরা বলি। তাই ভাইকে বলবো, ভাই আমি যেন একজন মানুষ হয়ে যেন মানুষের মনে যেন আমি অজান্তে অনেক দুঃখ কষ্ট অনেককে দেখি, তো আমি জানা মতে যেন কোনো দুঃখ কষ্ট না দেই, এই দোয়াটুকু করবেন ভাই হয়ে। আমিও আপনার জন্য দোয়া করি। তবে কোনো আজকে ঝগড়া না, দুজন মিলে মিশে খাজা বাবার নামে গান করব। তবে পালা যেহেতু দিয়া দিছে, এখন একেবারে আবার ছাড়ও দেওয়া যায় না, ঝগড়া না করি। কিন্তু প্রশ্নগুলো মোটামুটি উনি যেভাবে আমার হাত মানে খুব শক্তভাবে করতেছে, আমি কিন্তু প্রশ্নের ধরন ধরে এই বুঝে গেছি। এটা আপনারা বুঝছেন কিনা জানি না। একটা শিল্পী কিন্তু একটা শিল্পীর প্রশ্নের ধরন মানে শুনলে একটু শুনলে বুঝতে পারে উনি কি আমারে কি খুব কঠিন করতেছে নাকি সহজ করতেছে। এটা কেউ টের না পাইলে এটা আমি টের পাইছি। আমারে উদার মনের কইয়া দেখছেন আমার কি কি শক্ত শক্ত যে এত কঠিন প্রশ্নগুলো যে করতেছে, যাকে এটা সকালবেলা হইবে আপনার কমুনা এমন কিছু কইতে গেলে আবার তো বুঝে পুতুল ধরে গেছে। অনেক সুন্দর দুইটা প্রশ্ন করছে। পালাটা কি? পালা হচ্ছে খাজা বাবার জীবনী আর বড় পীরের জীবনী। আমার ভাই নাকি গত বছর এখানে উনি বড় পীরের জীবনী গান করেছিল।
যার জন্য আজকে খাজা বাবার জীবনীটা উনি নিয়েছেন, আমাকে বড় পীরের জীবনীটা দিয়েছেন। আমি মনে করি আমার খাজা বাবা বড় পীর আমার খাজা বাবা, এটা আমি মনে করি। তবে হ্যাঁ, পালা ক্ষেত্রে যেহেতু একটু আলাদা, আমাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে আজকে দুজনকে কথা বলতে হবে, কিন্তু আমি দুজনকেই ভালোবাসি। তা আপনি যেহেতু খাজা বাবার জীবনী সম্পর্কে আলাপ আলোচনার দায়িত্ব নিয়েছেন, সেভাবে আপনি আমার মাতালের একটা গান করেছেন, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। সুন্দর প্রশ্ন আপনি আমাকে করেছেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দিয়ে আপনার কাছেও কিছু একটা জানার জন্য। আপনি আমার যেমন দুইটা দিচ্ছেন আমিও দিব, তবে আমার গুলো এত কঠিন না, আপনি শুনলেই বুঝতে পারবেন। আগে আপনি প্রশ্নের জবাব দিয়ে নেই, যেখানে প্রশ্ন করেছেন ওইখান থেকে একটা গান করি। আমি জন্ম থেকেও বলবো না, মাধ্যম থেকেও বলবো না, শেষ থেকেও বলবো না। আপনার প্রশ্ন আমার কাছে যেখানে, ওই যে বলছেন বড় পীর যখন পৃথিবীতে জন্ম নিল, মা যখন সন্তানকে যখন কোলে নেয়, সব বাবা মা দেখলে খুশি হয়, আবার সবাই কিছু কিছু সময় খুশি হয় না। এটার অনেকগুলো কারণ আছে। কি আছে না এরকম? সব বাবা মা আশা থাকে আমার একটা সন্তান হবে দুনিয়াতে, আমি দেখবো দু চোখ ভরে। সব বাবা মা দেখতেও পারে না, সব বাবা মার কোলে সন্তান আসলে দেখা খুশি হয় না, আবার সব পোলাপাইনের বাবা মার মনের মতো হয় না। আমি ওই যে আপনি বলছেন দেখে সন্তুষ্ট না, কেন সন্তুষ্ট না, কোন জায়গা থেকে, কি কারণে, ক্ষণিকের জন্য, ওইখান থেকে আপনার প্রশ্নের জন্য গানটা চলে আসছে। গানটা একটু শোনাই, বাকি কথা আমি গানের ভিতরে ছোট্ট করে জবাব দিয়ে দেব। দেখি
নবী কয় যার রুহানি তাদের উপর চরণ খানি দোয়া করি তারে হাত উঠাইয়া আরে বলে দোয়া করে তারে হাত উঠাইয়া আরে বলে হায় হায় নবী কয় যার রুহানি ওরা দেখো কাদের উপর চরণ খানি দোয়া করি তারে হাত উঠাইয়া আমার মনরে দোয়া করি তারে হাত উঠাইয়া আমার মনরে দোয়া করি তারে হাত উঠাইয়া বিরাউলিয়া ভুবন জুড়ে তোমার নাম রাখিবে ভারে নবীর দোয়া হইল কবুল ওরে দেখো তীর হইয়াছে বেহেশতের ফুল সেজে বাগদাদেতে আছে রে ঘুমাইয়া দেখো নবীর দোয়া হইল কবুল